শিমের ঝাল, পাতুরি এসব তো খাওয়াই হয়, তবে একটু অন্য কিছু খেতে চাইলে এই রেসিপি ট্রাই করতে পারেন। দুপুরে বা রাতে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো শিম আগে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর দুদিকের আঁশগুলো ছাড়িয়ে এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। আর কাটবার সময় অবশ্যই দেখে নিতে হবে যে পোকা টোকা আছে কিনা। তারপর একটা কড়াইয়ের মধ্যে শিমগুলোকে নিয়ে নিলাম, দিয়ে দিলাম অল্প লবণ আর সামান্য হলুদ গুঁড়ো, আর অল্প পরিমাণেই একটু জল দিয়ে দিলাম, ওই হাফ কাপ মতো দিয়েছি। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে শিম সিদ্ধ করে নেব। 5 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। শিম কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে সিদ্ধ হয়ে একেবারে ঘেটে যায়নি, মোটামুটি সফট হয়ে গেছে, আর জলটাও একদম শুকিয়ে গেছে। তো সেই বুঝেই কিন্তু জলটা দিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যাওয়ার পর আর একটুও জল না থাকে। তারপর কড়াই সর্ষের তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা, 2-3টে চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এখানে কিন্তু রসুনটা একটু বেশিই দিতে হবে, প্রায় আমি 10-12 কোয়া রসুন থেতো করে দিয়েছি। একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে রসুনটাকে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম ভাপিয়ে নেওয়া শিম, আর শিম দিয়ে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। প্রথমে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে কিন্তু শিম ভেজে নেব। তো ঢাকনা চাপা দিয়ে ভাজলে শিম যেটুকু বা শক্ত আছে সেটাও কিন্তু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, শিম কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচের একটু বেশি চিনি। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আরও 3-4 মিনিট মতো সমস্ত মশলা দিয়ে কিন্তু শিম ভেজে নিয়েছি, একদম শিম সফট হয়ে গেছে। এই সময় একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে নিচ্ছি। পুরোপুরি ঘেটে দেওয়ার দরকার নেই, একটু হালকা করে ঘেটে নিতে হবে, মানে কয়েকটা শিম গোটা থাকবে, কয়েকটা একটু ঘাটা ঘাটা হবে, এইরকমই কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি শিমগুলোকে এইরকম করে একটু হালকা ঘেটে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে একটা মশলা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্ট। আমি এখানে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কার একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর অল্প ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে আরও একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা রান্নার 15-20 মিনিট আগে করে রেখে দেবেন, তাহলে সর্ষে বাটা ভাজলেও কিন্তু এক ফোঁটাও তিতো লাগবে না। তো সর্ষে বাটা দেওয়ার পরও কিন্তু আমি আরও 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এইরকম মাখো মাখো হয়ে আসলে নামিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন অন্য কিছুর প্রয়োজনই হবে না, এই দিয়েই পুরো ভাত খেয়ে উঠবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ধন্যবাদ।